ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفي برهانه التمحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأصباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا وقال الله تعالى في مقام آخر وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربهم حتى يسأل عن خمس وعن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وما أنفقه وماذا عمل فيما علم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীর নূরে আলোকিত এ দুনিয়া জাহান চন্দ্র সূর্য নক্ষত্র আর জমিন ও আসমান আমার নবী নূরের ছবি তার তুলনা নাই রাসূল হয়ে এলেন তিনি জমিন ও মক্কায়। সম প্রশংসা
গুণগান গুণকীর্তন তপ জপ স্তব আরাধনা আলোচনা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন। অমূল্য সম্পদ, মানে এত মূল্যবান সম্পদ যার দাম আমরা কেউ দিতে পারবো না। ঈমান দান করেছেন, আজকের এই দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। ঘুমিয়ে পড়েছেন নাকি সব? আলহামদুলিল্লাহ কাল বললেও চলবে না, বাড়ি যেয়ে বলবেন? মহফিলটাকে জাগ্রত করুন, কাজে কাজে আসুন, আদব বজায় রাখুন। সকলেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর লাল, আমিনার দোলাল, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পবিত্র কোরআনের বাণীকে বিশ্ব মানব দ্বারে দ্বারে ছড়িয়ে দিয়ে সমগ্র মানব জাতিকে যে ঋণে ঋণী করে রেখে গেছেন, তার প্রতি অজস্র দরুদের ধারা বর্ষিত হোক, আমিন। উপস্থিত উলামায়ে হযরত, তুলাবায়ে আজিজ, মুসল্লিয়ান একরাম, ব্রাদার ইসলাম, আওয়াজ যদ্দূর পর্যন্ত যাচ্ছে, আব্বা জানেরা, আম্মা জানেরা, ভাইরা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা খাওয়ার ইচ্ছা 100 জন লোকের খাবার এখনো পর্যন্ত আছে। যদি কারো খাবার ইচ্ছা থাকে 20 টাকা করে কুপন দিয়ে খাবার খেয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো, এই তারানগরের লোকেরা কি সালামের উত্তর দেয় না? হ্যাঁ, টলমল করছি ঘুমিয়ে ঘুমিয়ে। কটা বাজে এখন? 11টা। ঘুমিয়ে ঘুমিয়ে শোনা কিন্তু ভালো নয়, নচেত কালকে আপনারা উল্টো পাল্টা ব্যাখ্যা করবেন, ঠিক কিনা? হ্যাঁ, তবে জানি জলসা শুনতে এসেছিল, ঘুমিয়ে ঘুমিয়ে শুনেছে। মাওলানা সাহেব বলেছেন যে নিজে যেটা পছন্দ করো ওটা অন্যের জন্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে নিজে যেটা পছন্দ করো লোকের জন্য করো, নিজের জন্য যেটা খারাপ মনে করো লোকের জন্য সেটা খারাপ মনে করো। তবে জানি বাড়ি এসেছে, আর পরে স্ত্রীকে বলছে আমি আজকে জুমার নামাজ পড়তে যাবো, বুঝলি? বলছে কেন? এতদিন হয়ে গেল বিয়ের পর থেকে কোনোদিন আমি নামাজ পড়তে যেতে দেখলাম না, আজকে হঠাৎ আমার নামাজ ধরলে? বলছে আমি কালকে জলসা শুনে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি জামাগুলো বের করে দিচ্ছি। পাঞ্জাবি বিয়ের কাপড় ছিল রাখা, বের করে দিল। জামা পরে মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ পড়েছে, ওখানেও মসজিদে খুতবাই শুনছে যে নিজে যেটা ভালোবাসো সেটা স্ত্রীর জন্য করো, নিজে যে খাবারটাকে পছন্দ করো সেটা স্ত্রীর জন্য নিয়ে আসো। ও নামাজ পড়তে যখন বেরিয়েছে খৈনি খাচ্ছে, খৈনি। আপনাদের এখানে খৈনি খায়? হ্যাঁ, মালদার লোকেরা খায় খৈনি। ওর হঠাৎ মনে পড়ে গেল এই খৈনি তো ইমাম সাহেবও বলছিল, ওদিকে জলসাতেও শুনে এসেছে, তাহলে স্ত্রীর জন্য তো এটা পছন্দ করা দরকার, কারণ আমাকে সব থেকে ভালো লাগে খৈনি। ও নিয়ে গিয়ে বলছে ফাতেমা এদিকে আয়। বলে কেন? বলে একটু আঁকো, একটু দিয়ে দিই। আমি পারবো না বাবা, কোনোদিন আমি নিই নাই। একটু হলেও নিতে হবে। সামান্য নিয়ে মুখে ভরে দিয়েছে, কাট করে ফেলেছে। কদিন না কাটতে কাটতেই বাজারে গেছে, দেখছে বিয়ের জামাটা তো অনেক দিনের পুরাতন, প্রায় 12 বছর 13 বছরের হয়ে গেল। একটা ভালো পাঞ্জাবি নিয়ে নামাজ পড়তে যাবো যখন, তো যখন পাঞ্জাবি কিনছে মনে পড়ে গেল বইয়ের কথা। বলছে তাহলে বইয়ের জন্য এক জোড়া নিনি। বইয়ের জন্য এক জোড়া নেওয়া হলো। বইয়ের জন্য এক জোড়া নিয়েছে, নিজের জন্য নিয়েছে। বাড়ি এসেছে, বাড়ি এসে বলছে তোর জন্য কি নিয়ে এসেছি জানিস? বলছে কি? ও মনে করছে হয়তো তাহলে দামি শাড়ি হবে, নজর সালোয়ারের পিস হবে।
বলছে দেখ খেপি, পাগল হয়ে যাবে। যেই দেখছে বলে তোমার কি মাথা খারাপ নাকি? বলছে দেখ একবার হরু পড়তে হবে, আমাকে গুনাহগারে ফেলিস না। আহা, কত বড় একদম আল্লাহর ওলি হয়ে এসছে, দেখো কত বড় বুজুর্গ। এরপর রাত্রিবেলা বলছে একবার হলে তোকে পড়তে হবে। ও রাত্রে পড়ে গল্প করতে করতে শুয়ে পড়েছে। ফজরের আযান দিয়েছে মুয়াজ্জিন, নামাজের সময় হয়ে গেছে। বাড়ির কল খারাপ, রাস্তার ধারে যে কল থাকে চৌমাথায়, ওই কলেতে উজু করছে বসে বসে, খেয়াল নাই আমি কি পড়ে আছি। এখন আয়েশা চাচি ওইদিকে উজু করার জন্য পানি নিবে বলে দাঁড়িয়ে আছে, ও আর আসতে পারছে না একে দেখে। ও মনে করছে কি জানি মসজিদের কলটা হয়তো খারাপ, ইমাম সাহেব এসে উজু করছে। বেশ কিছুক্ষণ হয় দাঁড়িয়ে থাকে। এই আওয়াজ দেখে গো চাচি, তুই আবার কে পাগলি এইসব ড্রেস পরে? বলছে আর বলো না, খোকনের বাপ কোথায় জলসা শুনে এসেছে এইরকম করেছে। বলছে আমি তো মনে করলাম মৌলভী সাহেব, মসজিদের ইমাম সাহেব, কখন থেকে দাঁড়িয়ে আছি। তো উল্টো পাল্টা যখন শুনবেন, ভুলভাল যখন শুনবেন, একাগ্রতা যদি না থাকে, ইচ্ছা যদি না থাকে, জোর করে কোনো কিছু হয় না। সেই জন্য আদবের সঙ্গে বসুন, মহফিলটাকে জমান, কাছে আসুন, শয়তানকে বিতাড়িত করুন, কাছে আসুন। আজকে ভাবুন আমাদের দুর্দশা কত। এই জায়গায় যদি ইসলামী মহফিল না হয়ে কোনো একটা ডান্স হাঙ্গামা হতো, অর্কেস্ট্রার হতো, কি হতো বলুন? যদি অর্কেস্ট্রার হতো, মুসলমান আজকে এমনি এমনি হয়ে গেছি আমরা, ফকটিয়ায় আজকে কালেমা পেয়ে গেছি, রেডিমেড ভাবে মুসলমান হয়ে গেছি। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান, এই জিনিসগুলো তো আমাদের মধ্যে নাই। কালেমাতে পড়া সহজ, পড়ে নিয়েছি। অন্তরে বিশ্বাস স্থাপন করা, নিজের আমলে বাস্তবায়ন করা, এইটা করতে পারি না, খুব কঠিন। এইখানে যদি কোন একটা ডান্স হাঙ্গামা হতো, এত ভিড় হয়ে যেত, চাচা শুদ্ধ মুখ ঢাকা দিয়ে চলে আসতো, বলুন আসতো না? দাড়িগুলো থাকা এখন ঢাকা দিয়ে রাখতো, পরে দেখা যাবে। আর এত ভিড় হতো, এখানে জায়গা দেওয়া যেত না। আর এই জলসার জন্য আমার মনে হয় লিফলেট ছাপানো হয়েছে, হ্যান্ডবিল ঘরে ঘরে পৌঁছানো হয়েছে, মাইকে মনে হয় এলানো করা হয়েছে। হ্যাঁ, এরপরেও লোক নাই। ইমাম সাহেব মসজিদে যখন সেই মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিছু কিছু পাকা মুসল্লি আছে, ওরা চায়ের দোকানে বসে বসে বলে আমাদের এখন সময় নেই, তোরা দুজনেই চালা। এরকম আমাদের অবস্থা হয়ে গেছে। আমরা ছোট থেকে দেখে আসছি, রাস্তাতে লোক টেলিভিশন চালাতো তো ভিড় হয়ে যেত। কোন জায়গায় যাত্রা হচ্ছে, দূর দূর থেকে মানুষেরা ছুটে সেখানে আসতো। কারো মাথা ফেটেছে, কারো টাকা চুরি হয়েছে, কারো টর্চ হারিয়ে গেছে, তখন মোবাইল এত ছিল না, শোনা যেত। তো এরকম দুই বন্ধু যাত্রা দেখতে এসেছে, ডান্স হাঙ্গামা অর্কেস্ট্রা দেখতে এসেছে। একজন বলছে, সম্মুখের বন্ধু বলছে, ভাই জায়গাটা একটু দেখবি, আমি একটু উঠে আসি। এ বলছে এখন একদম যাবি না, এই তো শ্রাবন্তী আসবে, ডান্স দেবে, দেখবি খালি কিরকম। এখন শ্রাবন্তীর ডান্স দেখেছেন? হ্যাঁ, এইদিকে মনে হয় না। আমাদের ওইদিকে যখন হয়, চাচা শুদ্ধ পালাই, চাচিও শুদ্ধ পালাই, ঘরের যত তালাই থাকে সব গুটিয়ে চলে যায়। কথা ঠিক কিনা? সামনের বন্ধু পিছনের বন্ধুকে বলছে জায়গাটা ধরবি, ও বলছে এখন একদম উঠবি না, জায়গা আর পাবি না। বলছে আমার মুখেতে পানের পিক রয়েছে 5000, আপনার গুটখা যেগুলো আছে, গুটখা এখন কি খায় আপনাদের এখানে? বিমল নাকি? হ্যাঁ, এই যে বিমলের থুক রয়েছে, ফেলবো কোথায়? বলছে আরে খেপা, তোর সামনে যে বসে আছে তার প্যান্টের পকেট আছে? বলছে হ্যাঁ আছে। বলছে ওখানে এরকম করে আঙুলটা বাঁকিয়ে একটু ভর দিয়ে টান দিয়ে ফেলে দে। বলছে দূর খেপা, তাহলে তো আমাকে মারবে। বলছে আমার মুখে যত পিক ছিল সব তোর পকেটে, তোর যখন দিশা নাই ওর থাকবে কি করে? হ্যাঁ বলুন। আজ অবস্থা আমাদের এত খারাপ হয়ে গেছে, মুসলমানের বর্ণনা দেওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
ঈমান নিয়ে এসেছেন কত কষ্ট। একজন সাহাবী, নাম তার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম। সকালবেলায় যে জামা পরতেন, সন্ধ্যাবেলায় সেই জামা খুলে ফেলে দিতেন। যে জুতো জোড়া সকালবেলায় পরতেন, সন্ধ্যাবেলায় খুলে ফেলে দিতেন। সন্ধ্যাবেলায় যে জামা জোড়া, জুতো জোড়া পরতেন, সকালবেলায় খুলে ফেলে দিতেন। যে খুশবু ব্যবহার করতেন, যে সেন্ট আমরা ব্যবহার করি, ওই সেন্ট ব্যবহার করতেন। যে রাস্তা দিয়ে পেরিয়ে যেতেন, অর্ধদিন পর্যন্ত খুশবু থাকতো, সেন্ট পাওয়া যেত। লোকেরা বুঝে নিত এইদিকে মুসআব পেরিয়ে গেছে। সাহাবীর কাছে কোরআন শোনাছে। কোরআন শোনার পর মুসআব পাগল হয়ে গেছে। এটা যেন কি বাণী, কি কথা, এর আগে কোনোদিন এরকম কথা শুনি নাই। নতুন কথা শুনছি, এত মাধুর্য, এত সৌন্দর্য, পাগল যেন করে দিচ্ছে, হৃদয় আমার ঘিরে দিচ্ছে। বল এই কথা কোথায় পাবো? এই কথাগুলো শুনতে হলে, জানতে হলে কোন জায়গা যেতে হবে? বলে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো। নবীজির চেহারা দেখে মুসআব পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির চেহারা কি খারাপ ছিল? হ্যাঁ, নবীজির চেহারা কত সুন্দর চেহারা, মাশাআল্লাহ। যখন ঘেমে যেতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, যখন ঘেমে যেতেন চেহারাটা দেখে মনে হতো মুক্তোর দানা যেন ছড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের যে নারীরা নিজেদের আঙ্গুলগুলো কেটে দিয়েছিল, আমার নবীকে যদি দেখতেন তাহলে তারা হাত পর্যন্ত কেটে দিতেন। সুবহানাল্লাহ। এত সৌন্দর্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দরতা এত বেশি ছিল। মুসআব বলছেন, আমাকে কোরআন শরীফের এই কাগজগুলো দেন। তখন তো বই আকারে ছিল না, পাথরে লেখা হতো, গাছের ছালে লেখা হতো, চামড়ায় লেখা হতো। রাসূল বললেন, না, তোমার হাতে দেওয়া যাবে না, পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে তুমি নিতে পারো। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনেন নাই। বলেন, যা করতে হয় তাড়াতাড়ি করান, আমাকে দেন। গোসল করিয়ে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলমা পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে দিলেন, কোরআন শরীফের কিছু সূরা শিখে নিলেন, আর কিছু আয়াত পাঠ করলেন। এরপরে কাজ নিয়ে নিলেন, চামড়ার টুকরো, পাথরের একটা টুকরো বা চামড়ার টুকরো নিয়ে নিলেন, গাছের ছাল নিয়ে নিলেন। ওই লেখাগুলো নিয়ে বাড়ি চলে গেছেন। মাঝে মাঝে তেলাওয়াত করে, মা বুঝতে পেরে গেছে মুসআব ঈমান গ্রহণ করে নিয়েছে, ইসলামে দীক্ষিত হয়ে গেছে। মুসআবকে ডাক দেয়, মুসআব শোন। বলে, কি মা? বলে, তুই নাকি মুসলমান হয়ে গেছিস? বলে, হ্যাঁ। বলে, ছেড়ে দে ওই সব, বাপ দাদাদের ধর্ম থেকে অন্য ধর্মে যেতে পারবি না। মুসআব বলে, না ওগো মা, তোমার এই যে ধন সম্পদ, অর্থ সম্পদ, মুসআবের পিতা ছিল না, পিতা মারা গেছে। মাকে বলে, মা, এই অর্থ সম্পদ আমাকে শান্তি দেয় না, তোমার এই বালাখানা শান্তি দেয় না, এত প্রহরী, এত কর্মচারী, এইগুলো আমাকে শান্তি দেয় না। যত শান্তি পেয়েছি আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে বসে, ওই শান্তি আমি আর কোথাও পাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর মা বলল, মুসআবকে বেঁধে দাও। মুসআবকে বেঁধে দেওয়া হলো, খাবার দেওয়া হচ্ছে না। বলল, খাবার বন্ধ করে দেওয়া হোক। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4-5 দিন হয়ে গেল। মায়ের হৃদয় যতই হোক আর থাকতে পারে না। মা বলে, মুসআব, তুই তো আমার বেটা, আমার কথা শুনবি না? বলে, মা, কি কথা বলো? বলে, তুই ওই ধর্ম থেকে ফিরে আয়, আমাদের ধর্মে থাকবি। বলে, না মা। আর মুসআবকে যখন বেঁধে রাখা হয়েছিল, খিদে তো দূরের কথা, কোরআন পড়তে পড়তে মোহিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা বারবার পাঠ করে আর কিছু আয়াত পাঠ করে। মা জিজ্ঞাসা করে খিদা পাই নাই? বলে না, আমি যদি কোরআন পড়তে পাই, খাবার দাও আর না দাও, আমি এইভাবেই নিজের জীবনটাকে শেষ করে দিতে চাই। মা বলল ছেড়ে দাও মুসাবের হাত পা গুলো, ছেড়ে দাও, খুলে দাও। মুসাবের হাত পা বাঁধন খুলে দিল। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। বিশ্ব নবীর সাহাবীদের মধ্যে যে সমস্ত সাহাবারা 12 জন সাহাবা মদিনা মুনাওয়ারাতে গেছিলেন দাওয়াত দেওয়ার জন্য, ইসলামী দাওয়াত, তাদের মধ্যে 3 নম্বরে যার নাম ছিল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসআব মদিনায় গেলেন। মদিনায় গিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করে দিয়েছে। যার কাছে বসে সে ঈমান না নিয়ে সে আর থাকতে পারে না। 1 থেকে 1.5 থেকে 2 বছর হবে। এর মধ্যে 70 জন তার হাতে ইসলাম গ্রহণ করেছে। হযরত মুসআবের নামে তো অভিযোগ চলে আসলো নেতাদের কাছে, বলে সবাই তো এখানে এসে ইসলামের দাওয়াত দিচ্ছে, কিন্তু মুসআব বলে ছেলেটা, তার কাছে যেন কি মন্ত্র রয়েছে, কি জাদু রয়েছে, মানুষেরা যখনই বসে যায় তখনই সে ঈমান আনতে বাধ্য হয়। বলে মুসআব কার নাম? ডেকে নিয়ে আই তাকে। মুসআবকে ডাকা হলো। বলে মুসআব তাড়াতাড়ি মক্কা চলে যায়, এখান থেকে তাড়াতাড়ি নিজের বাড়ি যা, নয়তো মার হবে, এখানে থাকতে পাবি না। বলে ঠিক আছে আমি চলে যাব, কিন্তু একটু সময় দেওয়া হোক আমার কাছে, একটু বসো। বলে না, বসা যাবে না, সময় নাই। অনেক কাকুতি মিনতির পর নেতা এখন বসেছে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। যেই বসেছে মুসআব বলে শোনো, আমি যেমন তেমন ঘরের কোন পুত্র নই, আমি যেমন তেমন ঘরের ছেলে নই, আমি কোন দরিদ্র ঘরের ছেলে নই, আমি ধনাঢ্য ঘরের একটি ব্যক্তি। আমার অনেক অর্থ ছিল, অনেক সম্পদ আছে এখনো পর্যন্ত। আমি যখন বাড়ি থেকে চলে আসি, আমার সাথী সঙ্গী বন্ধুরা বলে মুসআব একটু ভাব, এই অর্থ সম্পদ সব টাকা দিয়ে যাচ্ছিস, তোর বাপ নাই, তোর ভাই নাই, তোর বোন নাই, কেউ নাই, তুই একা সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছিস কেন? আজগর কেন ছেড়ে চলে যাচ্ছিস? এখানেই থাক, নিজের ধর্মে ফিরে আয়, ইসলামে কেন চলে যাচ্ছিস? আমার ভাই শোনো, আমি ইসলামে দীক্ষিত হয়েছি, এত মজা পেয়েছি, এত শান্তি পেয়েছি। আমার যে ঘোড়াগুলো ছিল, উটগুলো ছিল, পশু পক্ষীগুলো ছিল, তাদের মাঝে শান্তি পাই নাই। আমার ধন দৌলতে আমি শান্তি পাই নাই, আমার অট্টালিকাতে আমি শান্তি পাই নাই। আমি যে শান্তি পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েক সেকেন্ড বসে সুবহানাল্লাহ। লোকটা বলে তোমার এত কিছু ছিল, সব ছেড়ে দিয়েছো, তাহলে রসুলকে? বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোরআন দিয়েছেন, সেই কোরআন আমার কাছে আছে, ওটা পড়ে আবার পরিবর্তন হয়ে যায়। নেতা তখন বলে কোরআন দেখাও। বলে না, দেওয়া যাবে না, গোসল না করলে, পবিত্র অর্জন না করলে। বলে যা করতে হয় তাড়াতাড়ি করাও। সঙ্গে সঙ্গে নেতাকেও গোসল করালো। নেতা এরপরে পড়ে বলছে এইবার আমাকে তাড়াতাড়ি করে, সঙ্গে সঙ্গে কালমা পড়িয়ে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা মনে করছি যে আমরা এখন যা ইচ্ছা তাই করে নি, পরে আমরা ভালো হয়ে যাব। সম্ভব নয় ভাই। আমরা আগে এসেছি না আমাদের পিতা আগে এসেছেন? হ্যাঁ, আমাদের বাপ দাদা তারা আগে এসেছে, আগে দাদা, তারপরে বাপ পিতা, তারপরে আমি, তারপরে আমার সন্তান সন্ততি, এইভাবে একটা সিরিয়াল আছে। যাবার সময় কোন সিরিয়াল আছে? হ্যাঁ, যখন ডাক আসবে চলে যেতে হবে। আমরা মনে মনে করছি এখন তো আমাদের সময় আছে, বয়স আছে, পরে আমরা সৎ কাজ করব, পরে আমরা ভালো কাজ করব, কিন্তু সম্ভব নয়। সৎ কাজটা এখনই করতে হবে, পরে আমি সময় নাও পেতে পারি। আজকের খবর এই তো কিছুক্ষণ আগে পালশিটে, ওখানে জাতীয় সড়ক 2 নম্বর যে সড়কটা রয়েছে, 11 জন দাঁড়িয়ে ছিল, লরি এসে মেরে দিয়ে চলে গেল। 11 জন। বলুন
আমাদের জীবনে এরকম হয় না? হয় কি হয় না? আপনি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, গাড়ি এরকম জোর করে চলে গেল, কি মনে হয়? যা বেঁচে গেলাম, উফ বেঁচে গেলাম। মাঠে যাচ্ছেন, সাপ পেরিয়ে চলে গেল, কি মনে হয়? আহা বেঁচে গেলাম। দেওয়াল একটু পড়ে গেল, আহা একটু হলি আমার গায়ে পড়ে যেত, আমি বেঁচে গেলাম। আল্লাহ পাক বলছে না, ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আমি ইচ্ছা করলে তোরে ডুবিয়ে দিতে পারতাম, আমি ইচ্ছা করলে তোরে মেরে দিতে পারতাম, শেষ করে দিতে পারতাম। তুই চিৎকার করতিস, তোর চিৎকার কেউ শুনতে পেত না। বলুন, মানুষ যখন মারা যায় চিৎকার করে কি করে? অ্যাক্সিডেন্ট হওয়ার পর কত জোর চিৎকার করে, আর্তনাদ করে, পাশাপাশি মানুষ সব বলে আহা। হৃদয় কেঁপে যায় মর্মান্তিক দৃশ্য দেখে, কিন্তু কিচ্ছু করার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনরে হতভাগা, আমি একটু সময় দিয়ে দিই, শামসি যাবি, ফল কিনে নিয়ে আসবি, ঘরেতে ছোট্ট ছেলে রয়েছে, এসে রসগুলো টিপে টিপে গালে দিবি, আদর করবি, যত্ন দিবি, নবীজির আদর্শ শিখাবি। তারানগর মাদ্রাসা আছে, সেখানে পাঠাবি, ইমাম সাহেবের কাছে পাঠাবি, শিক্ষা কিছু নিবি, কোরআন হাদিস শিখবি। যদি ছেলে সন্তান সন্ততি এদেরকে পরিপূর্ণভাবে তৈরি করে দিয়ে চলে যেতে পারি, হতভাগা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবি। রাজুলুন তারাকা ওয়ালাদান সালিহান ফায়াদউ লাহু। বিশ্বনবী বললেন, সন্তান সন্ততি নেক যদি হয়, ভাগ্যবান ওই ব্যক্তিগুলো যারা কবরে শুয়ে আছে, দুনিয়ার মধ্যে নেক সন্তান সন্ততি ছেড়ে দিয়ে চলে গেছে। ফায়াদউ লাহু, কেন না তারা তাদের জন্য দোয়া করে। মুস্তাজাবুদ দাওয়াত জামান, পিতামাতা যদি সন্তান সন্ততির জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করেন না। এইরকম সন্তান সন্ততিও যদি পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করেন না। সুবহানাল্লাহ। আমরা করি? হ্যাঁ, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, করি, দোয়া করি। আমাদের তো সময়ই হয় না, বিড়ি টানার পান খাবারই সময় হয় না, তো নামাজ পড়বো কখন? চায়ের দোকানে বসে বসে আমরা গল্প করি, মৌলভী সাহেবদের দেখি, তাদের উল্টো পাল্টা বলি, আরো কিছু বলি, কিন্তু নামাজ পড়ার আমাদের সময় হয় না। নামাজ আমরা কখন পড়ি ভাই? হ্যাঁ, নামাজ আমরা কখন পড়ি? একটা জানাজা আছে, কিন্তু তখন তো কোনো সেজদা নাই জানাজার নামাজে, কিন্তু আমরা নামাজ যখন পড়তে যাই মসজিদে, কখন যাই? হ্যাঁ, রাত্রে তো কখন যান বলুন? রাত্রে তো আমি নামাজি হয়ে গেছেন তারপরে যান, কিন্তু আমি ইয়ং ভাইদের বলছি, আমি সাধারণ মানুষদের বলছি, কখন এরা মসজিদে যায় জানেন? বলবো? হ্যাঁ, বেটাকে বললো, বেটা শোন, বলে কি? বলে এই কাজটা করিস না, ওই কাজটা কর। বলে তুমি বকো না, তোমার থেকে আমার বুদ্ধি ভালো আছে। বলে হ্যাঁ, আমি মানুষ করলাম আর এরকম হয়ে গেল। বাপ একটা কত বড় মূল্যবান বস্তু, কত মূল্যবান জিনিস আমরা জানি না। আব্দুল করিম ছোট্ট শিশু, বাপ নাগল দিতে চলে গেছে মাঠে, মাঠে চাষ দিচ্ছে জমি। আব্দুল করিমের মা বলছে, বেটা তোর বয়স তো 12, এখন অনেক কাজই তুমি করতে পারো, যাও এই খাবারটা নিয়ে তোমার বাপকে দিয়ে আসো, পিতাকে দিয়ে আসো। নিজের আব্বাকে খাবার দিতে যাচ্ছে মাঠে, দিতে গিয়ে দেরি হয়ে গেছে, দেখছে রাস্তায় ছেলেরা খেলাধুলা করছে, ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর মা এসে দেখছে আব্দুল করিম এখনো খেলাধুলা করছে। বলে, বেটা তোকে তোর বাবাকে খাবার দেওয়ার জন্য পাঠিয়েছিলাম, এখনো কেন গেলি না? বলে, মা আর 2 ওভার আছে, হয়ে গেলেই যাবো, কিন্তু 2 ঘন্টা লেট করেছে। 10টার খাবার 12টায় নিয়ে গেছে। মাঠে যখন যাচ্ছে, পিতা দেখে দেখলো আব্দুল করিম আসছে। পিতা খুশি হয়ে গেল, গামছাই করে মুখ মুছে নিয়েছে, এরপরে হাতগুলো ধুয়ে পাগুলো ধুয়ে খাবারটা খুলে এক জায়গায় বসে বেটাকে ডেকে বলছে, এসো এখানে বসো। কোলের মধ্যে জাঙ্গের মধ্যে বসিয়ে নিয়েছে, একটা উরুতে বসিয়ে খাবারগুলো তার মুখেতে তুলে দেয়। একবার যদি নিজে খায়, 2 বার ছেলের গালে তুলে দেয়। কিছুক্ষণ পর ছেলে বলছে, আব্বা যান, ওই যে দক্ষিণ দিকে যারা গাছগুলো রয়েছে, ওই গাছের সারি সারি সাদা সাদা কি যেন বসে রয়েছে। বলে, বাপ ওইগুলোর নাম হলো বক। কিছুক্ষণ পর আবার নিজে খায়, আর সন্তানের গালে 2 বার তুলে দেয়।
ছোট্ট ছেলের মন ভুলে যায়, আবার জিজ্ঞাসা করে, বলে আব্বা ওইগুলো ওই যে সাদা সাদা কি যেন নাম বললে? বলে বক। যতবার জিজ্ঞাসা করে ততবার তারে বলে ওইটা বক, ওইটা ঘুঘু, ওইগুলো পায়রা, ওগুলো অন্য কিছু, আরো কিছু সব গাছের নাম, পাখির নাম সব একটা একটা করে বলে দেয়। বাপ বিরক্ত হয় না? এরপরে তার বাপ বৃদ্ধ হয়ে গেছে, আব্দুল করিম জওয়ান অবস্থা, যুবক, এখন এ যাই নাঙ্গল দিতে, বাপ বৃদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে লক্ষ্য করুন, মস্তিষ্কে আঘাত করুন, আমি আমার কথা বলছি না, কোরআনের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি যখন মানুষের বয়সগুলো বৃদ্ধি করে দিই, যখন আমি বার্ধক্যে উপনীত করি মানুষদেরকে, তখন আগের অবস্থায় আমি আবার ফিরিয়ে নিয়ে আসি। মিলিয়ে দেখুন, আপনাদের তারানগরে মালদার ছেলেরা যখন ছোট্ট ভূমিষ্ঠ হয়, বলো, ওই শামসি বেড়াতে চলে যায়।